আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 40 পাতায় দেখো দুইটা প্যাটার্ন অঙ্ক দেওয়া আছে। তো এখানে লেখা আছে প্যাটার্নের নিয়ম খুঁজে খালি ঘরের সংখ্যা বের করি। দেখো এখানে একটা করে খালি ঘর আছে, খালি ঘরে কোন সংখ্যা বসবে সেটা আমাদের বসাতে হবে। তো দেখো এখানে আছে 18, এখানে আছে 27, এখানে আছে 12, এখানে আছে 21, এখানে 16, এখানে 7, এখানে 9, তাহলে এখানে কত হবে? কিভাবে বুঝবা? যদি আমরা যোগ করি তাহলে মেলে কিনা আগে দেখো। যদি এটা 12 হয়, এটা যদি 21 হয়, তাহলে 12 আর 21 যোগ করো, কত হয়? দেখো 12 আর 21 যোগ করলে হচ্ছে 33 হয়। কত হয়? 33 হয়। আচ্ছা, আরেকটা যোগ করো, দেখো তো 33 হয় কিনা। যদি 18 আর 27 যোগ করা হয় তাহলে 33 হয়। দেখো 18 আর 27 যোগ করলে 45 হয়ে যাচ্ছে। তার মানে এটা যোগ হবে না, এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো বিয়োগের ক্ষেত্রে খেয়াল করো, সবসময় বড় থেকে ছোট সংখ্যা বিয়োগ করি। তো এটা আমরা খেয়াল করি যে 21 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে কত হয়? দেখো 21 থেকে 12 বিয়োগ করো তোমরা, 9 হবে। কত হবে? 9 হবে। আবার দেখো 27 থেকে 18 বিয়োগ করো, এখানেও দেখো 9 হচ্ছে। আবার দেখো 16 থেকে 7 বিয়োগ করো, এখানেও 9 হচ্ছে। তাহলে এখানে কত নিবা? এই পাশে কিন্তু সব ছোট সংখ্যা। হ্যাঁ, দেখো এই পাশে সব কি ছোট সংখ্যা, আর এই পাশে সব বড় সংখ্যা। হ্যাঁ, তার মানে এই বড় থেকে ছোট বিয়োগ করতে হবে। তো এখানে অবশ্যই আমরা শূন্য নিব। তো 9 থেকে 0 বিয়োগ করলে 9ই হয়। অনেকেই তোমরা 18 নিতে পারো, তাই না? 18 নিলেও কিন্তু বিয়োগ করলে হচ্ছে যে 18 থেকে 9 বিয়োগ করলে 9ই হয়। কিন্তু এখানে 0 নিলে সব থেকে থেকে ভালো হবে, কারণ আমরা এই পাশে বড় পাচ্ছি আর এই পাশে কি ছোট পাচ্ছি। ঠিক আছে, এই জন্য এখানে কত নিবা? 0 নিবা। এবার পরেরটা খেয়াল করো। এখানে দেখো আমরা প্রথমে যোগ করে দেখব আসলে মিলে কিনা। তো 19 আর 21 যদি যোগ করা হয় তাহলে 19 আর 21 যোগ করো। দেখো 21 আর 19 যোগ করি, কত হচ্ছে? এখানে 9 আর 1, 10, 0 হাতে 1, 1 আর 1 2, 2 2 4, কত হচ্ছে? 40 হচ্ছে। তো আরেকটা যোগ করে যদি 40 হয় তাহলে এটা যোগ হবে। দেখো 13 আর 27, দেখো 13 আর 27 যোগ করলে কিন্তু 40 হচ্ছে, তার মানে এটাও কিন্তু যোগ হবে। তার মানে 13 আর 27 যোগ করলে 40 হবে, 32 আর 8 যোগ করলেও 40 হবে। তার মানে এখন 25-এর সাথে কত যোগ করলে 40 হবে? এটা বের করাটা সহজ উপায় হচ্ছে এই 40 থেকে 25 আমরা বিয়োগ করে দিই। 40 থেকে 25 বিয়োগ করে দিলেই হয়ে যাবে। দেখো এই শূন্যকে 10 ধরো, 10 থেকে 5 বিয়োগ করলে 5 হবে, হাতে 1 থাকবে, সে 1 2 সাথে যোগ করলে 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1, তার মানে কত হচ্ছে? 15 হচ্ছে। দেখো এখানে যদি 15 লিখে দাও তাহলে 25 আর 15 যোগ করলে 40 হয়। দেখো আমরা কিন্তু খালি ঘরের সংখ্যাটা বের করতে পেরেছি, তার মানে এটা বিয়োগ করতে হবে আর এটা যোগ করতে হবে।